হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম একটা অসাধারণ রেসিপি, কাঁকড়ার তরকারি। কাঁকড়ার ঝাল বলতে পারেন, তবে আমি এতে একটু আলু ইউজ করেছি, আপনারা নাও করতে পারেন। প্রথমেই কাঁকড়াগুলো সুন্দর করে কেটে ধুয়ে তাকে পয় পরিষ্কার করে একদম ছাকা তেলে লাল লাল করে ভেজে একটা পাত্রে আমি তুলে নিলাম। সুন্দর করে ভাজবেন কাঁকড়াগুলো, অবশ্যই কাঁকড়া ভেজে টেজে তুলে নেওয়ার পরে আমি সুন্দর করে এবারে ওইটুকুনি তেলের মধ্যে থেকে আর অল্প সামান্য একটু তেল দিলাম। কাঁকড়া করবো তো ওই জন্য একটু মশলা পানি সবই তো একটু বেশি বেশি পড়ে কাঁকড়ার মতো রান্নায়, ওই জন্য দিলাম একটু দারচিনি এলাচ একটু দেওয়ার পরে দেব দুটো শুকনো লঙ্কা আর দুটো সামান্য তেজপাতা। এই দুটো তিনটে ফোড়ন ছাড়া আর কিছুই ইউজ করিনি। করার পর এবারে দেখবেন একটু সামান্য ফোড়নের থেকে গন্ধ বেরিয়ে আসছে, বেশ একটা সুগন্ধি, একটা ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা গন্ধ বেরায়। তারপরে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু। এই আলুটা আমি আমার নিজের ইচ্ছে মতো দিই, জানেন, যদি আপনাদের ইচ্ছে না হয় আপনারা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই জন্যে দিয়েছি। ছোট্ট ছোট্ট করে একটু কেটে কেটে আলু দিয়েছি। এবারে আলুটাকে দিয়ে আমি সুন্দর করে তেলের মধ্যে যা আছে সমস্ত কিছু দিয়ে এবার এটাকে কষাবো। সঙ্গে দিলাম আমি একটু লবণ বা নুনটা দেওয়ার পরে দেব একটু হলদি রানীকে, দেওয়ার পর সুন্দর করে আবার আলুটাকে ভাজা ভাজা করব। আলুটা ভাজা ভাজা হয়ে এসছে মোটামুটি সুন্দর করে, যতটুকু দরকার আমি ভাজা ভাজা করার পর ওপর থেকে বেশ কিছুটা পেঁয়াজ, কাঁকড়া রান্নায় কিন্তু আদা রসুন পেঁয়াজটা ভালোই লাগে গো বন্ধুরা, পেঁয়াজটা আমি দিলাম এবং ঢাকা চাপা দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে একদম পেঁয়াজের মধ্যে থেকে পেঁয়াজটাকে গলিয়ে ফেলার চেষ্টা করব। এরপরে দিলাম আদা রসুনের পেস্ট যেটুকু আমার পরিমাণ কাঁকড়ার সেই অনুপাতেই আমি ইউজ করেছি, আপনারাও আপনাদের রান্নার অনুপাত অনুযায়ী দেবেন। শুকনো লঙ্কা গুঁড়ো তো অবশ্যই দিয়েছি, আপনারা যে যেরম ঝাল খান সেরম ঝাল ইউজ করবেন। সঙ্গে দিলাম একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। এই দেওয়ার পর আমি এবারে মশলা দিয়ে সম্পূর্ণ রেসিপিটাকে ভালো করে একদম কষাবো। কষিয়ে তার মানে একদম রসকস সিঙ্গারা বুলবুলি মস্তক সব বার করে ফেলবো। যত কষাবেন তত এই তরকারির স্বাদ। সুন্দর করে এটাকে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি একদম সুন্দরভাবে তরকারিটার পেঁয়াজগুলো গলিয়ে ফেলার চেষ্টা করব। আজকে বাড়িতে কিন্তু একদম টমেটো ছিল না, তাই একটু টমেটো পিউরি ইউজ করলাম। টমেটো পিউরি দেওয়ার পর আবার আমি এই মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি আমার কষানো প্রায় কমপ্লিটের দিকে। আপনারা দেখলেও বুঝবেন, তরকারিটাকে দেখবেন তরকারির রং রূপ সবই চেঞ্জ হয়ে যায় কষাবার পরে, কিন্তু তরকারির একটা আলাদা হয়। এরপর আমি ভেজে রাখা কাঁকড়াগুলো আমি প্লেস আউট করলাম। এবারে আমি একে ঝাঁকাবো সুন্দর করে, একদম মেখে ঝুঁকে রেডি করে নেব। একদম সুন্দরভাবে একে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে সুন্দরভাবে একেবারে কষিয়ে নেওয়ার পর এরপর আমি সামান্য একটু জল ইউজ করব। সামান্য জল, যেটুকু গ্রেভি আপনাদের দরকার, আমার যেটুকু দরকার ছিল আমি সেইটুকু দিলাম। দেওয়ার পর জলটাকে দেওয়ার পর আবার একটু ঢাকা চাপা দেব এবং আমার যেটুকু ঝোল দরকার ছিল আমি দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছি। এবারে রাখার পর বেশ কিছুক্ষণ সময় পার হওয়ার পর আমার কাঁকড়া সম্পূর্ণ রেডি। ওপর দিয়ে দিলাম একটু শাহি ওই ডাটা গুঁড়ো, ওই সানরাইজের গুঁড়ো গরম মশলা দেওয়ার পর সামান্য একটু কিন্তু আমি 1 চামচ অল্প একটু ঘি অ্যাড করেছিলাম। এটা কিন্তু আমি নিজস্ব থেকে, এটা কোনো রান্নার জন্য প্রয়োজনীয় সেরকম কিছু না, আপনারা চাইলেই স্কিপ করতে পারেন। আমার কাঁকড়া সম্পূর্ণ রেডি, ঝাল ঝাল লাল লাল কাঁকড়ার ঝোল আমি সুন্দর করে পরিবেশন করে দিলাম। কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।